আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, তারা একটা সন্ত্রাসী দল। তাদের প্রধান দূষণ হলো জাতীয় পার্টি। 14 দল সহ জাতীয় পার্টিকে আইনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। রাজনীতির নামে যে সন্ত্রাস হয়, নৈরাজ্য হয়, মানুষ খুন হয়, মানবাধিকার লঙ্ঘন হয়, মানুষের ভোটাধিকার ধ্বংস করা হয়, জামাত এটার চরম বিরোধী। পূর্বের অবস্থান পরিবর্তন করে 84টি পয়েন্টে যদি তারা ক্ষমতায় যান, তাহলে এই একই ব্যক্তির প্রধানমন্ত্রী, দলের প্রধান, অবস্থায় সংস্কার আমরা বলেছিলাম। আমরা বলেছি যে নোট অফ ডিসেন্ট যে কোনো ব্যক্তি, একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা হইতে পারে। রহমান সাহেব যে কাজটি করেছিলেন সেইভাবে একই দিনে পার্লামেন্টের ইলেকশন হতে হবে। এটা যদি হয়, তার পরিবারের সাথে জামাত নেতৃবৃন্দের কাছে সমাজের রাজনীতির কথা বলে সেটা কোরআন এবং সুন্নাহ, কারণ বিষয় না বললেই নয়। তার মূল কাজটা আপনারা করেছেন। কিশোরগঞ্জ জেলায় ওরকম ভাই বোনেদের অক্লান্ত পরিশ্রমের কারণে জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলায় প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তার সংগঠন সম্প্রসারণ কোনো জায়গা নেই যেখানে জামাত ইসলামীকে নিয়ে কথা হয় না, আলোচনা হয় না। এটা আমরা করতে পেরেছি আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে। বিগত সরকারি ফেসিবাদের সময় আমরা আমাদের 28 সেশনের জন্য রূপনদের ভোটে আমি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আমাদের আজকের এই প্রোগ্রাম 11টার মধ্যে শেষ হবে এবং 11:30 তার মূল কাজটা আপনারা করেছেন। কিশোরগঞ্জ জেলায় ওরকম ভাই বোনেদের অক্লান্ত পরিশ্রমের কারণে জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলায় প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তার সংগঠন সম্প্রসারণ কোনো জায়গা নেই যেখানে জামাত ইসলামীকে নিয়ে কথা হয় না, আলোচনা হয় না। এটা আমরা করতে পেরেছি আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে। বিগত সরকারি ফেসিবাদের সময় আমরা আমাদের 11 জন কেন্দ্রীয় নেতাকে হারিয়েছি। বাংলাদেশ জামাত ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখা সংগ্রামী নায়েবে আমির সেক্রেটারি সহ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ কর্ম পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন জেলা ইউনিটের সম্মানিত সদস্যবৃন্দ এবং কিশোরগঞ্জ জেলার 14টি শাখার সংগ্রামী আমিরবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় রূপন ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এর ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। আপনাদের মনে থাকার কথা, 9 অক্টোবর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ জামাত ইসলামের আমির, জনগণ আনন্দিত নেতা, যিনি ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, ডাক্তার শফিকুর রহমান 10টি শিরোনামে